যদি আপনার জীবনেও কোথাও আটকে থাকা অনুভব করেন, এই গল্পটি আপনাকে একটা নতুন দরজা খুলে দেবে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা দেখব ব্রায়ান ট্রেসির বই নো এক্সকিউজ, দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন, যা শেখায় সাফল্যের আসল ভিত্তি হচ্ছে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া। আজ আমরা এই বইটি অধ্যায় ধরে নয়, বরং একটি গল্পের ভেতর দিয়ে বুঝব, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে রয়েছে এই বইয়ের আসল শিক্ষা। চলুন গল্পে ঢুকি। অগোছালো ঘর, আধখোলা বই, টেবিলে ছড়ানো রয়েছে পেন, একপাশে জড়ানো কম্বল, আর জানালার পাশে বসে আছে অরিন, একদম চুপচাপ হয়ে। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, এক অদৃশ্য ভার তার মুখে লেখা। এই জীবনটা কি সত্যিই আমার? তার সামনে পড়ে আছে তার ফলাফল, লাল কালি, কম নাম্বার, ব্যর্থতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, আর ভেতরে শব্দহীন ভেঙে পড়া। কেউ কিছু বলে না, তবুও তার বুকের ভেতরে প্রথম প্রশ্নটা জেগে ওঠে, এভাবে আর কতদিন? স্কুল ছুটির সময় হয়েছে, রাস্তা ভরা শব্দ, হাসি, ভিড়ে, কিন্তু অরিন একদম একা। তার হাঁটার গতি অন্যদের চেয়ে অনেক ধীর। ভারী মনে সে বাড়ি ফিরছে। পথে একটা পুরনো চায়ের দোকান চোখে পড়ল। সেখানে প্রতিদিন বসেন এক বৃদ্ধ দাদু। তিনি কাউকে কিচ্ছু বলেন না, চুপচাপ বই পড়েন আর পৃথিবী দেখেন নীরবে। সেদিন প্রথমবার অরিনের চোখের সঙ্গে তার চোখ মেলে। কিছু বলা হয় না, কিন্তু সেই এক সেকেন্ডে অরিন অনুভব করে যে এই মানুষটা যেন বুঝলো, আমি ঠিক নেই। দাদু একটু মাথা নাড়ে। বলার কিছু না থাকলেও মনে হয় তিনি বললেন, বসো। অরিন বসে পড়ে। দুজনেই চুপ। 2 কাপ চা থেকে ভাপ উঠে চলেছে। বাতাসে নীরব সহানুভূতি। জীবনে প্রথমবার অরিন বুঝল, কেউ কোনো কথা না বলেও সঙ্গ দেওয়া যায়। পরদিন চায়ের দোকানে সেই দাদুকে আবার দেখা যায়। আজকে তিনি টেবিলের ওপর একটা ছোট্ট নোটবুক খুলে কিছু লিখছিলেন। পাতাগুলোতে লেখা কাজের ছোট তালিকা, হালকা টাকার হিসাব, কিছু মনে রাখার কথা, আর কোথাও নেই কাল করব। বাতাসে পাতাগুলো উড়ে যায়, সূর্যের আলো খাতার ওপর পড়ে। অরিন দূর থেকে তাকিয়ে রয়েছে। দাদু কিচ্ছু বলে না, কিন্তু তার প্রতিদিনের লেখা অরিনকে নীরব এক শিক্ষা দিয়ে যায়। যাদের গন্তব্য থাকে তারা লিখে রাখে। সেদিন রাতে অরিন নিজের নতুন খাতা খুলে বসে। নরম আলো জ্বলে, টেবিল পরিষ্কার, জানালার বাইরে জোনাকি জ্বলছে। সে তার প্রথম লক্ষ্যগুলো লেখে। কেউ বলেনি, কেউ চাপ দেয়নি, কেউ শেখায়নি, তবুও সে লিখে ফেলে। এক ভোরে অ্যালার্ম বাজে। অরিনের চোখ খুলে আবার বন্ধ হয়। ঘরের বাতাস ঠান্ডা হয়ে রয়েছে, কম্বল উষ্ণ। মাথার ভেতরে একটাই চিন্তা, আর 5 মিনিট। ঠিক সেই মুহূর্তে বাইরের রাস্তা দিয়ে একটা সাদামাটা ছায়া ধীরে হাঁটছে। দাদু। তিনি প্রতিদিন এই সময় হাঁটেন, একদিনও নিয়ম ছাড়েন না। অরিন জানালার ফাঁক দিয়ে তাকে দেখেছে, কিন্তু দাদু তাকে খেয়াল করেননি। কোনো কথা হয়নি, কিন্তু সেই দৃশ্য একজন মানুষের নীরব শৃঙ্খলা তার ভেতরের অলসতার গলা টিপে ধরল। অরিন উঠে দাঁড়ালো, মুখ ধুলো, বই খুলল, আলো জ্বালল। ঘরটা বদলে গেল না, কিন্তু সে যেন বদলে গেল। পরের কয়েকদিন পড়তে গিয়ে ঘুম পায়, চোখ জ্বলে, মাথা ব্যথা করে। মন চাই ফোনটা ধরি, ইউটিউব চালাই, গেম খেলি, কিন্তু সে করে না। সেতু বন্ধনে দাঁড়িয়ে এক নিঃশব্দ লড়াই লড়ে চলেছে সে। ঘরটা পরিষ্কার থাকে, এখন টেবিলে কম জিনিস থাকে। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে এবং বলে, তুই কি সন্ন্যাসী হয়ে গেলি? সে চুপ এবং হাসে, কারণ সে জানে পরিবর্তন কখনো শব্দ করে আসে না, সে আসে নিঃশব্দে। একদিন বিকেলে অরিন দেখে দাদু হাঁটছেন ধীরে ধীরে। বৃষ্টিতে ভিজছেন না, রোদেও ক্লান্ত হচ্ছেন না। একই সময়ে একই রাস্তা দিয়ে হাঁটছেন। তার জীবনে কোনো অনিশ্চয়তা নেই,
কারণ তার অভ্যাস রয়েছে। তাকে দেখে অরিন বুঝল কেউ নির্দেশ না দিয়েও একজন মানুষ নিজেকে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সে প্রথমবার অনুভব করল অভ্যাস মানে শক্তি, নিয়ম মানে আত্মসম্মান। অরিন সকালবেলা পার্কে দৌড়াতে শুরু করে, হাঁপিয়ে যায়, পাশে বসে বিশ্রাম নেয়, আবার উঠে দাঁড়ায়। দাদু কখনো দূর থেকে দেখে যান, তার চোখে মুখে এক চিলতে হাসি। কোনো কথা নেই, কোনো পরামর্শও নেই, কিন্তু উপস্থিতি যেন বলছে, দৌড়াও, তুমি পারবে। অরিনের শরীর বদলায়, কাঁধ সোজা হয়, চোখে আত্মবিশ্বাস বাড়ে। সে প্রথমবার আয়নায় নিজের চোখে আত্মবিশ্বাস দেখল। একদিন অরিন দেখে দাদুকে চায়ের দোকানের টেবিলে টাকা গুনতে। তিনি আলাদা করে একটি ছোট্ট খামে কিছু টাকা রেখে দেন প্রথমেই, তারপর বাকিটা সাজান। চায়ের দোকানদার জিজ্ঞেস করে, দাদু টাকা আলাদা করছেন কেন? দাদু শুধু হাসেন, শব্দহীন শিক্ষা। পরের দিন অরিন নিজের পকেট মানি পেয়ে প্রথমবার সেটাই করে, 20% আলাদা করে রাখে। কেউ শেখায়নি, কেউ বলেনি, তবুও সে শিখে গেল। স্কুলে বড় একটা ঝামেলা হয়। এক সহপাঠী তাকে জোরে ধাক্কা দেয়, তাকে খারাপ কথা বলে। অরিনের মুঠি শক্ত হয়, শরীর গরম হয়ে ওঠে, চোখে যেন আগুন জ্বলছে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা দাদুর চোখে চোখ পড়ে। এক মুহূর্তে নীরবতা, কোনো কথা নয়, শুধু বোঝা যায়, নিজেকে সামলাও। অরিন নিজের মুঠি ছেড়ে দেয়, সরে যায় শান্তভাবে। সেই রাতে অরিন প্রথমবার বুঝল নিজের রাগকে জয় করাও এক ধরনের বিজয়। সেমিস্টারের রেজাল্ট বেরোলো, অরিন পাশ করেছে, কিন্তু নম্বর খুবই কম। তার ভেতরে সব আগুন নিভে যায়। মনে হয় এত পরিশ্রম করলাম, কিছুতেই কিছুই হলো না, কেন? সে চায়ের দোকানে যায়। দাদু আজও সেখানে নীরবে বই পড়ছেন। অরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। দাদু পাতার পর পাতা উল্টে চলেছেন, অবিচল, স্থির, শান্তভাবে। অরিনের চোখ আটকে গিয়ে বলে, ভুল পাতায় দাঁড়িয়ে থাকলে গল্প বদলায় না। সে বাড়ি ফিরে ফলাফল সরিয়ে রাখে, বই খোলে, আবারও শুরু করে। কোনো চোখে জল নেই, কিন্তু সিদ্ধান্ত রয়েছে। ধীরে গভীরে মাসের পর মাস পেরিয়ে যায়। অরিনের পড়াশোনার গভীরতা আরও বৃদ্ধি পায়, শরীর শক্ত হয়, অভ্যাস ধীরে ধীরে দৃঢ় হয়, টাকার নিয়ম তৈরি হয়, আবেগ শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কেউ তাকিয়ে বুঝতে পারে না কখন বদলে গেল এই ছেলেটা, কিন্তু অরিন জানে নিজের ওপর নিজের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। এক সন্ধ্যায় অরিন চায়ের দোকানে আসে, কিন্তু দাদু নেই। খালি চেয়ার, টেবিলের ওপর একটা পুরনো বই, ধূসর মলাট দেওয়া, হলুদ হয়ে যাওয়া পাতা। মলাটে লেখা রয়েছে, নো এক্সকিউজেস। বাতাসে বইটা সামান্য উল্টে গেল। একটা পাতা থমকে যায় এই লাইনে, ইউর লাইফ চেঞ্জেস দ্য ডে ইউ স্টপ ওয়েটিং ফর সামওয়ান এলস টু ফিক্স ইট। অরিন বইটা বুকে চেপে ধরে, চারপাশে তাকায়, কিন্তু আজ দাদু কোথাও নেই। হয়তোবা তিনি ছিলেন, হয়তোবা তিনি ছিলেন না, হয়তো তিনি শুধু জীবনের একটি অংশ মাত্র, যাকে দেখা যায় কিন্তু বোঝা যায় অনেক পরে। অরিন ধীরে ধীরে হেঁটে চলে যায়, চোখে জল নেই, কিন্তু দৃঢ়তা আছে। নীরব বাতাসে অনুভব হয় যে নিজের জীবন নিজে চালাতে শেখে তাকে আর কেউ থামাতে পারে না। রাতে অরিন জানালার পাশে দাঁড়িয়ে পুরনো বই হাতে নিয়ে একটা নতুন পাতায় লিখে, আজই শুরু করো, কোনো অজুহাত নয়। অরিনের গল্প শেষ পর্যন্ত একটাই ব্যাপার পরিষ্কার করে, পরিবর্তন বাইরে থেকে আসে না। কেউ এসে তাকে শেখায়নি, কেউ এসে তাকে বাঁচায়নি। সে বদলেছে কারণ একদিন নিজেই সে সিদ্ধান্ত নিয়েছিল, আমি শুরু করব এখনই, কোনো অজুহাত নয়। এটাই নো এক্সকিউজেস বইয়ের মূল শিক্ষা। সাফল্য আসে বড় সিদ্ধান্ত থেকে নয়, ছোট ছোট শৃঙ্খলা থেকে, নিয়ম থেকে, নিজের প্রতি দায়িত্ব থেকে। অরিন প্রমাণ করেছে যে মানুষ নিজের জীবনকে নিজের হাতে নেয় তার পথ কেউ আটকে রাখতে পারে না।
শেষে শুধু একটাই সত্য দাঁড়িয়ে থাকে, আজ বদলাতে শুরু করলে আগামীকাল বদলে যায়। নো এক্সকিউজেস। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন, মাই নো এক্সকিউজেস অ্যাকশন টুডে। এটাই ছিল নো এক্সকিউজেস, দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বইয়ের গভীরতা ও সত্যকে গল্পের ভেতর দিয়ে দেখার একটা ছোট্ট যাত্রা। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।